মানে হাদিস অস্বীকারের ফিতনা, এর মধ্যে যারা ফিতনার মধ্যে যারা আছে এবং ফিতনার দিকে যারা দাওয়াত দেয়, তারা ওলামায়ে কেরামের সামনাসামনি তারা হয় না, ঠিক আছে না? তো ওলামায়ে কেরাম তাহলে এই ফিতনার সামনাসামনি কারা হয়? আপনারা হন, আমরা হই। আমাদের ভার্সিটিতে, আমাদের আহ, আমাদের যে কর্মপ্রতিষ্ঠান, অফিসে, আদালতে, বাইরে বিভিন্ন জায়গায় আমরা এই ফিতনাগুলোর সম্মুখীন হই। এবং আপনাদেরকে এইখানে আজকে আহ্বান করে আজকে যে শাস্ত্রীয় আলাপগুলো এখানে হলো, এর পিছনে একটাই কারণ যে এই ফিতনাগুলো যখন আপনাদের সাথে সামনে আসবে তখন আপনারা কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন, আপনাদেরকে ট্রেনিং দেওয়া, ঠিক আছে না? তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যুদ্ধটা ওলামায়ে কেরামের একার, শুধু তারা একাই লড়ে যাবে মানে এই যুদ্ধটা তাদের একার নাই, যুদ্ধটা আমাদের প্রত্যেকের। আমরা যারা দিন ইসলামকে বুঝেছি, দিন ইসলামকে আমরা যারা ভালোবাসি, হ্যাঁ, আমরা যারা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসি, সারা পৃথিবীতে আমরা কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত দেখতে চাই, আমাদের প্রত্যেকেই আমরা এই এই সংগ্রামের সৈনিক। এই যে যত বাতিল যত আছে, যারা হাদিসকে অস্বীকারের নামে ইসলামী শরিয়াকে অস্বীকার করতেছে, হ্যাঁ, হাদিস তো কোরআন, কোরআন হচ্ছে আমাদের বুনিয়াদ, তাই না? ইসলামী শরিয়াতে যে বুনিয়াদ আছে আমরা জানি কয়টা? হ্যাঁ, একটা কোরআন, সুন্নাহ, ইজমা আর কিয়াস, তাই না? এই চারটা আমরা জানি। কোরআন হচ্ছে একটা একটা বুনিয়াদ, মূল বুনিয়াদ। এবং হাদিস হচ্ছে, মানে এটা কিভাবে আপনাদেরকে বোঝাবো, যেমন যদি আমি বলি যে ইসলামী সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু হাদিস বা সুন্নাহ, ঠিক না? সুন্নাহ যে পরিমাণ ভাস্ট, একদম খুঁটিনাটি খুঁটিনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে পেশাব পায়খানা করেছেন, কিভাবে স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন, কিভাবে বিবাহ শাদী করতে বলেছেন, হ্যাঁ, কোনটা সুন্নাহ, কোনটা মানে রাসূলের উৎসাহ দিয়েছেন, কোনটা নিষেধ করেছেন, এটা পুরোটাই তো আমাদের ইসলামী শরিয়া বা আমাদের ইসলামী সংস্কৃতি যদি আমরা বলি। তাহলে মানে যারা ইসলামী সংস্কৃতিকে বাতিল করতে চায়, তারা এই হাদিস শাস্ত্রের উপরে বারবার আঘাত তোলে। মুসলমানদের যে আলাদা একটা পরিচয় আছে, আলাদা একটা আইডেন্টিটি আছে আমাদের, এটাকে যারা বাতিল করে দিতে চায়, তাদের লক্ষ্যবস্তু হচ্ছে হাদিস। বোঝা গেছে? কারণ কোরআন এইটা, এইটাকে তারা বাতিল করতে পারবে না। বাতিল করতে গেলে আমরা তাদের দুরভিসন্ধিটা সবাই বুঝে ফেলবে যে এই লোকটা, হ্যাঁ। কিন্তু যখন তারা কোরআনকে ঠিক রেখে হাদিসের গুরুত্বকে চ্যালেঞ্জ করে, হাদিসের গুরুত্বটাকে তারা চ্যালেঞ্জ করে, এবং হাদিস নিয়ে এই যে কিছুক্ষণ আগে আমার ভাইয়ের কথা শুনতেছিলাম যে মুতাওয়াতির হাদিস, খবরে আহাদ, হ্যাঁ, খবরে ওয়াহিদ, এইগুলো নিয়ে যে যাচাই বাছাই প্রক্রিয়া, এটা তো সেই 1400 বছর আগের প্রক্রিয়া। ওরা এই যে একটা যে যাচাই বাছাই প্রক্রিয়াটা, এটাকে কাজে লাগায় তারা হাদিসের ব্যাপারে সন্দেহ তৈরি করতে চায় আমাদের মনে। বোঝা গেছে? আপনি যখন হাদিসের ব্যাপারে কারো মনে সন্দেহ ঢুকাইতে পারবেন, তখন মানে সে ইসলামের সংস্কৃতি তারা থাকবে না। সে ইসলামের যে একটা স্বতন্ত্র পরিচয়, ইসলাম যে একটা দিন, এটা তখন থাকবে না। ব্যাপারটা বোঝা গেছে? এই আরেকটা বিষয় হচ্ছে, তারা বলতে চায় আরেকটা, যে এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে, তারা আরেকটা কথা বলতে চায়, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করছেন, তাই না? এটা একটা সুন্দর হাদিস আছে, এটা হচ্ছে মুসলিম শরীফে হাদিসটা আছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। ওখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করলেন, এবং যার যার কাছে হাদিস পাওয়া গেল সেগুলোকে পুড়িয়ে ফেলতে বললেন, ঠিক আছে না? কিন্তু আবার আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা কিছু শুনতাম সব লিখে রাখতাম, মনে রাখার জন্যই আমি এটা করতাম। কুরাইশরা আমাকে সবকিছু লিখতে, মুহাজিররা আমাকে সবকিছু লিখতে বারণ করলেন এবং বললেন, তুমি কি নবীজি থেকে শোনা সবকিছুই লিখে রাখো? তিনি তো একজন মানুষ, তিনি রাগ রাগ অবস্থায় কথা বলেন, শান্ত অবস্থায় কথা বলেন। সুতরাং আমি লেখা স্থগিত করলাম, এবং আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলাম। তিনি আঙুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বললেন, তুমি লিখে রাখো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই মুখ থেকে সত্য ব্যতীত আর কিছু বের হয় না। এবং এটা ওলামায়ে কেরাম এটাকে বলছেন, মানে এটাকে করছেন যে যখন কোরআন নাজিল হচ্ছে, কোরআন নাজিল হওয়ার প্রথম দিকে হাদিস লেখা নিষেধ ছিল। কেন বলেন তো? কোরআনের সাথে মিশে যাবে। কারণ সাহাবায়ে কেরাম যখন লিখতেন, হ্যাঁ, দেখা যাচ্ছে কোরআন 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 লিপিবদ্ধ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এটা একটা ইসলামের একটা ইউনিক ব্যাপার। আল্লাহ রসুল শুধু কোরআনকে মুখস্থ কোরআনই নাই, কোরআনকে লেখায়ও ফেলছেন। মানে একই সাথে দুই পদ্ধতিতে, একই সাথে মৌখিকভাবে এবং লিখিতভাবে, দুইভাবেই কোরআন হেফাজত করছেন। কত কঠিন অবস্থা! সেই সময় কিন্তু লেখা মানে যাইতে কথা না, সেই সময় লেখার এত প্রচলন ছিল না। আল্লাহ রসুল লেখা শেখার ব্যাপারে এত বেশি, বদরি সাহাবীদের বদরে যারা যুদ্ধবন্দী তাদের মুক্তিপণ কি? লেখা শেখাও মদিনার লোকেদের, তাহলে পরে মুক্তি পাইবা। তো আল্লাহ রসুল কিন্তু এটা, হ্যাঁ, উনি এটা করছেন। তো যেটা বলতেছিলাম যে আহ, যে প্রথম দিকে কোরআনের সাথে রাসূলের মানে সাহাবীরা যখন লিখতেন, পাশেই টিকা লিখে রাখতেন,
টিকা পাশে লিখে রাখতেন, ফলে মিশে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন ছাড়া অন্য কোনো কিছু যেন লেখা না হয়। কিন্তু পরের দিকে আল্লাহ রাসূল এটার অনুমতি দিলেন। কেন দিলেন? কারণ এখন কোরআনের যে বিশেষ একটা বাচন ভঙ্গি, কোরআনের যে একটা ভাষাগত সৌন্দর্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৌখিক ভাষা, দুটার মধ্যে কি পার্থক্য এটা ততদিনে সবাই বুঝে গেছে। এখন আর রাসূলের মুখের কথা লিখতে আর কোনো সমস্যা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, দেখেন, কোরআন, হাদিস এগুলো কি? এগুলো যদি আমরা সেকুলার সাবজেক্টে ফেলতে চাই, কোন সাবজেক্টে পড়বে? ইতিহাস। হাদিস কি? এটা ইতিহাসের অংশ না? এবং ইতিহাসের তথ্য যাচাই বাছাই করার কি প্রক্রিয়া, এটা পশ্চিমা গবেষকরা অনেক গবেষণা করছে তাদের নিজেদের জন্য। তাদের নিজেদের জন্য তারা গবেষণা করছে যে আমরা মৌখিক ইতিহাস থেকে মুখে মুখে চলে আসা যে ইতিহাস, এই ইতিহাস থেকে কিভাবে আমরা নিখুঁত তথ্যটাকে আমরা সংগ্রহ করব। এটার জন্য তারা তাদের নিজেদের মেথোডোলজি তৈরি করছে, নিজেদের বাছাই প্রক্রিয়া। আমাদের যেরকম একটা হাদিস বাছাই প্রক্রিয়া আছে, সেরকম পশ্চিমা যারা গবেষক, ইতিহাসবিদ, তাদেরও ইতিহাস বাছাই প্রক্রিয়া তারা ঠিক করছে। তো যেটা বলতেছিলাম যে যদি কেউ কোরআন যে অবিকলভাবে হেফাজত হয়েছে এটা যদি কেউ বিশ্বাস না করে, হাদিস যে কত চমৎকারভাবে হেফাজত করা হয়েছে এটা যদি কেউ বিশ্বাস না করে, সে এই পৃথিবীর আর কোনো ইতিহাস বিশ্বাস করার যোগ্যতা সে রাখে না। আমার কথা বুঝতে পারছেন? কোরআন যেভাবে মানে সুরক্ষিত রাখা হয়েছে, আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, বংশ পরম্পরায় হাজার 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 মানুষ যেভাবে কোরআনকে সুরক্ষা দিছে, হাজার 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 মানুষ যেভাবে হাদিসকে সংরক্ষণ করছে, আমাদের যারা মুহাদ্দিসিনে কেরাম তারা হাদিসকে যাচাই বাছাই করার যে ফরম্যাটটা রেডি করছে, যাচাই বাছাই প্রক্রিয়া, এটার উপর যদি কেউ বিশ্বাস না করে, সে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে নিয়ে আর পৃথিবীর যত জায়গার যত ইতিহাস আছে, কোনো ইতিহাসই বিশ্বাস করার কোনো রাইট সে রাখে না। আমার এই কথাটা আপনারা বুঝতে পারছেন?